নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনারা যেভাবে আমাকে সহায়তা করছেন, আশীর্বাদ দিচ্ছেন, আমি সত্যিই অভিভূত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। এই সহযোগিতা আগামী দিনেও জারি থাকবে বলে আমার মনে হয়। আমি অন্তত আশাবাদী। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস এবং আপনাদের সহযোগিতা আমার কাছে চলে আসবে। আমি শিরোনাম কি করেছি? আইপ্যাক হাল ছেড়ে দিল। সত্যি আইপ্যাক অনেকটাই হাল ছেড়ে দিয়েছে। 2রা জানুয়ারি বারুইপুরের সভা থেকে খোকাবাবু কি বলেছেন? যে 2021-এ তৃণমূল যটা আসন পেয়েছিল তার থেকে অন্তত একটা আসন বেশি পাবে। কয়েকদিন আগেই খোকাবাবু কি বলেছিলেন? 250টা আসন পাবে। বিজেপির আসন কমবে। 250 থেকে চলে গেল 215। নির্বাচন আসতে অনেক দেরি। এখনই তৃণমূলের এস্টিমেট কমছে দেখুন, 250 থেকে 215, মানে অন্তত একটা বেশি পাবো। 35টা এখানেই শর্ট। অর্থাৎ তৃণমূল একটা জিনিস বুঝে গেছে, ফেক ন্যারেটিভ মানুষ নেবে না। বাংলা ভাষা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, নো টেকার্স, ফিউ টেকার্সও নয়, নো টেকার্স। এখন দেখেন এই কথাগুলো আর বলতে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা আছে, এগুলো আপনারা জানেন। চৌর্যবৃত্তির সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত এবং সাইলেন্ট মেজরিটির সিংহভাগ হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করছে। আইপ্যাক মাঝে মধ্যেই সার্ভে করে, 3 মাস অন্তর অন্তর রিপোর্টও দেয়। সর্বশেষ যে রিপোর্টটা দিয়েছে আইপ্যাক, তৃণমূল সূত্রে যেটা খবর, তাতে কার্যত হাল ছেড়ে দেওয়ার দশা। কিছুদিন আগে, এখন আইপ্যাকের সঙ্গে প্রতিদিনের কাজের সঙ্গে যুক্ত নন প্রশান্ত কিশোর, কিন্তু তার আইপ্যাকের সঙ্গে একটা পরোক্ষ যোগাযোগ তো আছে। কলকাতার একজন বিশিষ্ট মানুষের সঙ্গে টেলিফোনে 1 ঘন্টার উপর তিনি কথা বলেছিলেন। সেই বিশিষ্ট ভদ্রলোক আমার অত্যন্ত পরিচিত। তিনি আমায় বললেন, প্রশান্ত বলেছেন, দিদি তো গেয়া। আচ্ছা, কতবার আইপ্যাক দিদিকে রেস্কিউ করবে? বাংলা নিজের মেয়েকে চায়, দিদিকে বলো, এই যে পাড়ায় সমাধান, লক্ষ্মীর ভান্ডার, এই যে পাঁচালী, সবই আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত। আরে লক্ষ্মীর ভান্ডারের টাকা 2000 টাকা করার প্ল্যান ছিল বঙ্গেশ্বরে, কিন্তু আমলাকুল বলেছে সব অসম্ভব, এটা করতে গেলে সরকারের দেউলিয়া হয়ে যাবে। ইতিমধ্যেই প্রায় দেউলিয়া, এত টাকা ঋণের বোঝা, আর এটা করতে গেলে আর কিছু করার থাকবে না। আপাতত বঙ্গেশ্বরী ওই অ্যামাউন্টটা দেবেন না বলেই শোনা যাচ্ছে, তবে বিশ্বাস নেই, জানেন তো। উনি ক্ষমতায় থাকার জন্য করতে পারেন না এমন কিছু নেই, যে কোনো মূল্যে উনি ক্ষমতায় থাকতে চান। তার জন্য যদি আজগুবি প্রতিশ্রুতি দিতে হয়, যদি রাজ্যের কোষাগার একেবারে ভেঙে পড়ে, তাও তিনি দেবেন, কারণ তাকে ভোটে জিততে হবে, ভোট কুড়ানি দিদি। আইপ্যাক বলছে হুমায়ুন মুর্শিদাবাদে ড্যামেজ করবে, কোথাও না করুক মুর্শিদাবাদে করবে। মুর্শিদাবাদে 22টা সিট ছিল, মানে আছে 2টো বিজেপি, 20টা তৃণমূল। আইপ্যাক বলছে তৃণমূল 5-6টায় নেমে যাবে মুর্শিদাবাদে। শোচনীয় ফল হবে উত্তরবঙ্গে, বিশেষ করে মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কুচবিহারে 1টা, উত্তর দিনাজপুরে 1টা 2টো, দক্ষিণ দিনাজপুরে 2-3টা, এইরকম। আগের বার যে 24টা আসন পেয়েছিল তৃণমূল উত্তরবঙ্গে, তার থেকে অনেক আসন কমে যাবে। মুর্শিদাবাদে ভরাডুবি হবে, হিন্দু ভোট প্রবলভাবে মেরুকরণ হবে, প্রবল। মানে 100টার মধ্যে 56টা হিন্দু ভোট বিজেপি পেয়েছিল 2024-এ, আইপ্যাক বলছে সেটা 100টার মধ্যে এবার 65-66টা হয়ে যাবে।
কোনো কোনো জায়গায় 100টার মধ্যে 85টা, মানে মালদা উত্তর বলুন বা নন্দীগ্রাম বলুন, এইরকম ক্ষেত্রে। তাহলে মুর্শিদাবাদেই যদি তৃণমূলের আসন 15টা কমে, উত্তরবঙ্গে 54টার মধ্যে 24টা পেয়েছিল, সেটাই যদি ধরুন 15টা পায়, তাহলে উত্তরবঙ্গে 54, মুর্শিদাবাদে 22, মানে 76। তাহলে তৃণমূলের আসন দাঁড়ালো 20। রাজ্যের অন্যান্য জেলাতেও আগের বারের ফল হবে না, হবে না। বিশেষ করে উত্তর 24 পরগনায় বিস্তীর্ণ অঞ্চলে, পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরের একটা অংশে, পুরুলিয়া, বাঁকুড়া, এমনকি কলকাতা এবং তার লাগোয়া অঞ্চলে, নদিয়ায়। তাই আইপ্যাক বলছে দিদি তো গয়া, মানে প্রশান্ত কিশোর বলেছেন। আমি তাকে তো আইপ্যাকের সঙ্গে সম্পূর্ণ আলাদা করে দেখতে রাজি নই। প্রশান্ত কিশোর কি বলেছেন যে আমি আইপ্যাকের সঙ্গে সব সম্পর্ক ছেদ করেছি? তিনি ডে টু ডে অ্যাক্টিভিটির মধ্যে থাকেন না, কিন্তু আইপ্যাকের সঙ্গে তার যোগাযোগ আছে। আইপ্যাক আগে বলেছিল সর্বোচ্চ 154টা আসন পেতে পারে। তাদের লেটেস্ট ফিগারটা কি সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, তবে সূত্র মারফত জানতে পেরেছি আইপ্যাক হাল ছেড়ে দিয়েছে, মানে তড়িৎ কার্যত ডুবে গেছে। এই যে দেখছেন না, এই ন্যারেটিভের খেলা, কোকাও বলছেন একটা হলে বেশি পাবো, বিজেপিকে এখান থেকে উৎখাত করে ছাড়বো, অতি উৎসাহীরা বলছেন 250টা পাবো। আইপ্যাক জেলা ধরে ধরে দেখিয়েছে, দেখিয়ে বলেছে সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। হিন্দুরা এবার কিন্তু তৃণমূলের সমর্থক, হিন্দুরাও, আইপ্যাক বলছে আমাকে তৃণমূলের খুব বড় একজন নেতা বলেছেন, ব্যাচ পড়বে তৃণমূলের, মিছিলে থাকবে তৃণমূলের, ভোটের দিন ক্যাম্পে বসবে, বিরিয়ানি খাবে, ভোটটা বিজেপিকে দেবে হিন্দুরা। মুখে তারা কিচ্ছু বলবে না, বিজেপির ক্যাম্প অফিসে যাবেও না। এই যে বিজেপি যে ন্যারেটিভটা তৈরি করেছে না, হিন্দু খাতরে মে হ্যায়, পশ্চিমবঙ্গ হচ্ছে হিন্দু বাঙালির হোমল্যান্ড, সেখানে যদি হিন্দুরা সংখ্যালঘু হয়ে যায়, ডেমোগ্রাফির এমন যদি পরিবর্তন হয়, তাতে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হবে। এখানে কি আর সংকীর্ণ দলীয় রাজনীতি অগ্রাধিকার পায়? বাঁচতে তো হবে। মাতৃশক্তি, হিন্দুরা যদি শাঁখা সিঁদুর পড়তে আজ থেকে 20 বছর পারে না পারেন, ভয় পান, বৈষ্ণবরা যদি কণ্ঠীর মালা না পড়তে পারেন, যদি ধর্মাচরণের ক্ষেত্রে বাধা হয়, এখন আমরা বুঝতে পারছি না আগামী 3 দশক বাদে পশ্চিমবঙ্গে হিন্দুরা সুরক্ষিত থাকবে তো? বিজেপির যে এই প্রচার, অমিত শাহ সুরটা বেঁধে দিয়েছেন, এটা হিন্দু মনন আন্দোলিত হয়েছে। শুধু বিজেপিকে যে হিন্দুরা ভোট দেয় ছেড়ে দিন, তারা তো দেবেনি, সাইলেন্ট মেজরিটিও আন্দোলিত হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেসের হিন্দু ভোটার বা সমর্থকরাও, তারাও কিন্তু এবার ভাবছেন, মুখে কেউ কিচ্ছু বলবেন না। আইপ্যাক বলেছে এবার নিঃশব্দ বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, হাতে গরম এক্সাম্পল আছে। 2011 সালের বিধানসভা নির্বাচনের আগে সিপিএম হারতে পারে একটা ধারণা হয়েছিল, কিন্তু বামপন্থীরা বলেছিলেন কিছুতেই হবে না, আমরা 160টা আসন পাবো। কেউ ভেবেছিলেন যাদবপুরে বুদ্ধবাবু হারবেন? কেউ ভেবেছিলেন শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য হেরে যাবেন? স্লোগান উঠেছিল মানুষের মধ্যে, যাও সিপিএম যাও। সেখানে বুদ্ধবাবুর মতো স্বচ্ছ সৎ মানুষও হারেন, রাজনীতিতে একেবারে আনকোড়া প্রাক্তন আমলা মনীশ গুপ্তর কাছে। ডেলি প্যাসেঞ্জার মন্ত্রী হিসাবে যার পরিচিতি ছিল অশোক ভট্টাচার্যকেও হারতে হয় এক ডাক্তারের কাছে। সুনামি হয়েছিল। ওই সাইলেন্ট মেজরিটি একেবারে ওলট পালট করে দিয়েছিল। আইপ্যাক
মনে করছে এই সাইলেন্ট মেজরিটিও এবার নিঃশব্দ বিপ্লব করবে। প্রকাশ্যে দেখবেন বিজেপির পার্টি অফিস নেই, ক্যাম্প অফিসে লোক কম, অনেক বুথে এজেন্ট দিতে পারছে না, কিন্তু সাইলেন্ট মেজরিটি নিঃশব্দ বিপ্লবটা করে দেবে। এরা যে বিজেপির খুব একনিষ্ঠ সমর্থক তা নয়, এরা মনে করছে তৃণমূলকে হটাতে একমাত্র বিজেপি পারে, তাই তারা বিজেপিকে ভোটটা দেবেন। এদের মধ্যে বামের সমর্থক, কংগ্রেসের সমর্থক এবং তৃণমূলের হিন্দু ভোটারদের একটা অংশ এবার তাদের আনুগত্য বদল করতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে আইপ্যাক। তাই যে তরি ডুবছে বলে অনেকে বলছেন, সেই তরিকে ডোবার থেকে বাঁচাতে কি আইপ্যাক পারবে? এটাই কোটি টাকার চ্যালেঞ্জ, কোটি টাকার প্রশ্ন। সেই সূত্রে প্রশান্ত কিশোরের ওই কথাটা আমার মনে আসছে, দিদি তো গয়া। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.